নমস্কার। আজ ২৬শে জানুয়ারি ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই তারিখে ভারতবর্ষের জন্য ভারতীয়দের দ্বারা রচিত সংবিধান কার্যকরী হয়েছিল। এটা খুবই আনন্দের ব্যাপার, কিন্তু এই আনন্দ মসৃণ পথে আসেনি। এর পেছনে ছিল অনেক ত্যাগ, তিতিক্ষা, অশ্রু এবং রক্ত ঝরার কাহিনী। ইতিহাস যার বিষণ্ণ সাক্ষী। তাছাড়া সংবিধান কমিটি সংবিধান রচনা করার পরেও অবিতর্কিতভাবে তা গৃহীত হয়নি। গণপরিষদে অন্তত ১৬৬টা অধিবেশন ডাকা হয়েছে। এ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে, সংশোধনী হয়েছে, এবং তারপরেও অন্তত ২ মাস আগে, কার্যকরী হওয়ার আগে এটা অনুমোদন পেয়েছিল। তারপরেও কেন ২ মাস অপেক্ষা করা হলো, ২৬শে জানুয়ারিটাই কেন বাছা হয়েছিল, এটা আজকে যারা বক্তব্য রাখবেন আশা করি তারা আলোকপাত করবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমাদের যে মহান বিপ্লবীর নামে বিদ্যালয় শহীদ যতীন দাস, তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে আমরা মূল অনুষ্ঠানে এখানে ফিরে আসব। মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুভ সূচনা করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মৃণালকান্তি মিশ্র মহাশয়।
পায়রা ওড়ানোর মধ্য দিয়ে আমরা শান্তির বাণী প্রচার করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন্মভূমি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম আমার, মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম আমার, মাগো তোমায় ভালোবেসে। নমস্কার। অভিনন্দন জানিয়ে আজকের এই সাধারণতন্ত্রের যে তাৎপর্য তার সম্বন্ধে দু একটা কথা বলবো। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে অনেক রক্তপাত, অনেক সংগ্রাম, অনেক আন্দোলন, যার মধ্য দিয়ে অনেক বিপ্লবীরাও অংশগ্রহণ করে এই আন্দোলনকে আরও ত্বরান্বিত করেছেন। তো সেই আন্দোলনের ফলস্বরূপ আমাদের দিবসে শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রথমে রঞ্জিতবাবু যে কথাটা বলেছিলেন সেই কথার সূত্র ধরেই বলা, অর্থাৎ 26শে জানুয়ারি কেন। আসলে 26শে জানুয়ারি কেন এটা খুঁজতে গেলে আমাদের প্রাথমিকভাবে 1930 সালে চলে যেতে হবে। 1930 সালে 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে নির্বাচিত হয়েছিল। অর্থাৎ ওই দিন সিদ্ধান্ত হয়েছিল যে ভারতবর্ষ সাধারণ স্বাধীনতা নয়, পূর্ণ স্বাধীনতার দিকে এগোবে। সেই জন্যে এই বিশেষ দিনটিকে মর্যাদা দেওয়ার জন্য পরবর্তীকালে, যেহেতু 15ই আগস্ট 1947 সাল অর্থাৎ 15ই আগস্টকে স্বাধীনতা দিবস হয়, যেহেতু 1930 সালের 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই সংবিধান প্রণয়নের দিন হিসেবে 26শে জানুয়ারিকে পরবর্তীকালে নির্বাচিত করা হয়েছে। এই হচ্ছে তার সংক্ষিপ্ত ইতিহাস। আমাদের ভারতবর্ষের সংবিধানের মূল 3টে জায়গা আমরা জানি সবাই, যে ভারতবর্ষের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে তৈরি হয়েছিল, কিন্তু 3টি মূল শব্দ, আমি 3টি মূল শব্দ আলাদা করে বলছি: লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। এই 3টি শব্দ বি.আর. আম্বেদকর নিয়েছিলেন ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে, অর্থাৎ ফরাসি কনস্টিটিউশন থেকে। আর আমাদের দেশের এই যে আজকে তোমরা উন্নয়ন দেখছো চারিদিকে, আরও চলবে, আরও ঈশ্বর করুন আমরা বহুদূর এগোই, এই উন্নয়নের পথিকৃৎ ছিলেন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ প্রতি 5 বছর অন্তর আমরা দেখব দেশ কত উন্নতি করেছে। এই উন্নতির পরিকল্পনা নেওয়া হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সংবিধানে নেওয়া হয়েছিল ইউএসএসআর, তৎকালীন অবিভক্ত রাশিয়া থেকে। এই দুটি একসাথে এবং আয়ারল্যান্ডের কনস্টিটিউশন এবং আমেরিকান কনস্টিটিউশন থেকে নিয়ে সম্পূর্ণভাবে আমাদের সংবিধান তৈরি হয়েছিল। আমরা সবাই জানি বি.আর. আম্বেদকর করেছিলেন এবং কীভাবে গণপরিষদ গঠিত হয়েছিল। আমি সেই জায়গায় না গিয়ে শুধু মনে করিয়ে দেব, প্রাথমিকভাবে 448 448 এই কটি আর্টিকেল বা প্রবন্ধ আমাদের সংবিধান ছিল। পরবর্তীকালে অনেক সংশোধন হয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি প্রবর্তন হওয়ার পর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমি যখন এতটুকু ছিলাম আজ পর্যন্ত সকালবেলা উঠে প্রজাতন্ত্র দিবসের প্যারেডটা দেখি। এই প্যারেড কিন্তু 50 সালের 26শে জানুয়ারি শুরু হয়নি।
এই প্যারেড শুরু হয়েছিল 55 সালে 26শে জানুয়ারি। এই তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে রাখার জন্য। আমার বক্তব্যে প্রায় শেষে চলে এসেছি। আর আরেকটা কথা মনে রাখা প্রয়োজন, যে খুব একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে প্যারেডে দেখবে গান বাজে, মিউজিক হয়। এই মিউজিকের দুটো ভাগ আছে, দুটো ভাগই খুব গুরুত্বপূর্ণ। এই যে তোমরা এনসিসি প্যারেড করছো, ওখানে হয়, আর্মিরা করে, এনসিসিরা করে, ওখানে সঙ্গীতটাকে দুটো ভাগে ভাগ করা আছে। প্রাথমিক ভাগ 26শে জানুয়ারি যেটা চালানো হয় সেটা হচ্ছে বন্দে মাতরম হয়, জনগণ মন অধি হয় এবং সারে সে জাহাঁ সে আচ্ছা হয়। এই তিনটে গান মূলত হয়। কখনোই এটা ভেবো না যে অনুষ্ঠান আজ শেষ হয়। আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ, কিন্তু এটা চলবে 29শে জানুয়ারি অবধি। 29শে জানুয়ারি প্রোগ্রাম বা অনুষ্ঠান শেষ হবে গান্ধীজির একটি প্রিয় গান দিয়ে। সে গানটি হলো অ্যাবাইড উইথ মি। এটা খ্রিশ্চান একটা সং, একটি ইংরাজি গান। যে গানটি হচ্ছে অ্যাবাইড উইথ মি। এই গানটি দিয়ে 29শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন শেষ হবে। আজকে সকালবেলা ফোন খুলে একটা মেসেজ পেয়েছি, যেটা দিয়ে আমার মেসেজ বা আমার বক্তব্য শেষ করব। নো নেশন ইজ পারফেক্ট, নো নেশন ইজ পারফেক্ট, ইট হ্যাজ টু বি মেড পারফেক্ট। কোনো জাতি নিখুঁত নয়, তাকে নিখুঁতভাবে গড়ে তুলতে হয়। এই কথা বলে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি কবি শরদিন্দু কর্মকারের প্রজাতন্ত্র দিবস কবিতাটি আবৃত্তি করছি। বৃহত্তম গণতন্ত্র, গর্বে ভরি বুক, দুর্নীতিতে দেশ করছে, লজ্জায় ঢাকি মুখ। প্রজাতন্ত্রে প্রজাঘাতে মরে অনাহারে, মুখোশ পরা সভ্য মানুষ থাকে সমাদরে। পথবাসী পথে মরে, পথেই কাটায় রাত, ঋণের দায় কৃষক মরে, শূন্য তাদের হাত। নিরক্ষরতার অন্ধকারে কত কোটির ভিড়, নোবেল এনে গর্ব করি, উচ্চ করি শির। চিকিৎসার অন্ধকারে দরিদ্র জনের কাছে, ধনীর জন্য চিকিৎসালয়, প্রাসাদ সমূহ আছে। বন্দে মাতরম জয়ধ্বনি হৃদয় জুড়ে বাজে, তিরঙ্গতে মাতৃভূমি স্বর্গভূমি সাজে। প্রজাতন্ত্র দিবস মোরা শপথ করিয়া, জীবন দিয়ে রক্ষা করব ভারত মাতার লাজ। নমস্কার। সকল দেশের সেরা তুষে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার সিংহে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি তোমা,
তোমার উপমা তুমি তোমা, তোমার রূপের নাহি কোশেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, গুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী। আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি কো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি কো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। উপস্থিত বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি এবং আমার প্রিয় সহকর্মীরা আর ছাত্ররা, তোমরা যারা এই অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিং দেখবে, তোমাদের জানাই শুভ প্রজাতন্ত্র দিবস ও সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। ভারত একটা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক সাধারণতন্ত্র। এই দিনটার উপযোগিতা কি, সংবিধান, রাষ্ট্র কি, রাষ্ট্রের ভূমিকা কি, সংবিধানের বিভিন্ন খুঁটিনাটি আমরা এই দিনটাতেই জানার জন্য শপথ নেব। আমরা জানতে চেষ্টা করব ভারতের একজন নাগরিক হিসেবে বা ভাবী নাগরিক হিসেবে এই দিনটার উপযোগিতা আমরা যদি জানতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা আগামী দিনে চলতে পারি, তোমরা ভবিষ্যতের নাগরিক, তাহলেই এই দিনটির সার্থকতা। উপস্থিত সকলকে যথোপযুক্ত সম্মান জানিয়ে ছাত্রদের পুনরায় 26শে জানুয়ারির শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।